সামাজিকভাবেও যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই শিক্ষার মাধ্যমেই সামাজিক অর্থনৈতিক শিক্ষা যার কাছে থাকবে তার কাছেই কিন্তু এই দুটো বিষয় চলে আসবে। এবং যে কোনো জায়গায় একজন যিনি কি প্রপার যার মধ্যে মূল্যবোধের শিক্ষা আছে সে যখন সমাজে কোনো একটা কথা বলে ইভেন তার ঘরের ভিতরেও সবাই কিন্তু তার কথাটা শোনে। এবং এর জন্যই প্রপার যে শিক্ষা সেটা আমাদের নেওয়া প্রয়োজন। এখানে শিক্ষক শিক্ষিকারা আছেন, আমি ওনাদেরকে বলবো যে বইয়ের বাইরেও আরও যেসব মোরাল সায়েন্সের যে বিষয় সেগুলো কিন্তু আমরা কম আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমরা সেটা দান করি। সেই বিষয়টা আপনারা একটু নজর দেবেন, কারণ কালকেও আমি একটা জায়গায় ট্রাইবেল এরিয়াতে আমি গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম যে সমস্ত ছেলে মেয়েরা এত ডিসিপ্লিন, এবং সেটা সম্ভব হয়েছে ওই স্কুলের যে তাদের যেভাবে তাদেরকে শিক্ষা দান করেছেন সেই কারণেই সেটা সম্ভব হয়েছে। এবং উইদাউট ডিসিপ্লিন, যেটা স্বামী বিবেকানন্দজি বারবার বলছেন যে জীবনে যদি ডিসিপ্লিন না থাকা চায় তাহলে কিন্তু কোনো অবস্থায় মানে না নিজেও প্রপার শিক্ষা নিতে পারবে, না অন্যদেরকেও সেই শিক্ষা দিতে পারবে। এবং শিক্ষা কিন্তু এখনও আমাদের পড়াশোনা করতে হয়। আমি যদি ভাবি যে আমার এত বছর বয়সে আমি সব কিছু জানি, আমার যে সাবজেক্টে আমি পড়াশোনা করে এসেছি, তাহলে আমি মূর্খের স্বর্গে বাস করি। প্রতিদিন চেঞ্জ হচ্ছে। যারা টিচাররা আছেন আপনারা এখন নিজের হাতের মুঠোয় কিন্তু প্রতিদিনের কি পরিবর্তন হচ্ছে শিক্ষা জগতে আপনারা সব জানেন। এগুলোকে যা রুটিন আছে সেটা সিবিএসসিরই হোক, সেটা টিবিএসসিরই হোক, আইসিএসসিরই হোক, বা অন্যান্য যেসব বোর্ড আছে সেগুলো যদি থাকে, তার বাইরেও এখন কি ওই সাবজেক্টের কি চেঞ্জ, কি নতুন নতুন কিছু পাওয়া গেছে, সেগুলো নিয়ে যখন আপনি ক্লাসে ঢুকবেন 45 মিনিটসের পরে আমরা জানি ছেলে মেয়েরা একটু অস্থির হয়ে যায়, শুনতে চায় না। তবুও মজার ছলে, আনন্দের ছলে এক এক টিচার কিন্তু এক এক রকম হয়, সবাই একরকম হবে তা না। অনেক টিচারকে যদি ট্রান্সফার করি অনেক সময় আন্দোলন হয়ে যায়, আমাদের এই টিচারকে চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ এই টিচার এমনভাবে ছেলে মেয়েদের সাথে যুক্ত হয়ে গেছে, শুধু পড়ার দান পাঠ্যদানের পদ্ধতি না, এছাড়াও একটা রিলেশন কিন্তু এটা সাংঘাতিকভাবে হয়ে যায়, যে কারণে তাদের নিজেদের মনকেও কিন্তু একটা নতুনভাবে গঠন করার চেষ্টা করে। প্রকৃত শিক্ষার কথা যদি আমরা বলি, সেটা কিন্তু বুদ্ধিগত। যদি আমি বলি আমার ইন্টেলেক্ট খুব ভালো হয়ে গেছে, আমি পড়াশোনায় ভালো, বা আমি যা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলেই ভালো একটা মানুষ বা ভালো স্টুডেন্ট, সেটা কিন্তু না। নৈতিকতার দিক দিয়ে স্টুডেন্টকে যদি তৈরি করা যায়, একটা জায়গায় আমি পড়ছিলাম যারা অনৈতিকভাবে চলতে চায় তাদের কিন্তু কোনো অবস্থায় নৈতিকতার দিকে আসে না, আবার নৈতিকতায় যারা চলতে চায় অনৈতিকভাবে চলতে চায় না। কিন্তু চেষ্টা থাকবে, কারণ আমাদের কাছে যেটা মেইন উদ্দেশ্য যে মানুষ আমাদের স্টুডেন্টদের নৈতিকভাবে শক্তিশালী করা। মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে একটা বিরাট একটা শক্তি এখন ভারতবর্ষের, সারা পৃথিবীর মধ্যে 18 বছর থেকে 35 বছরের যারা আমাদের হিউম্যান রিসোর্স আমাদের ছেলে মেয়েরা আছেন, তাদের উপর ভিত্তি করে উনি সারা পৃথিবীকে এখন অনেকটা মানে জোরের সাথে বলেন যে ভারতবর্ষ এত শক্তি হয়েছে, শক্তি আগামী দিন শক্তিধর রাষ্ট্র হিসাবে সেটা হতে যাচ্ছে একমাত্র আমাদের এই হিউম্যান রিসোর্সের জন্য। কাজেই ওদের ফিউচার যদি শক্তিশালী না করা যায় তাহলে কোনো অবস্থায় হবে না। এখানে বেশির মেয়েরাই আছেন এখানে, এবং মেয়েরা 50% পপুলেশনের 50% মহিলারা। এর আগে আমরা কোনো দিন এম্পাওয়ারমেন্ট অফ উইমেন এইসব কথা আমরা মুখে শুনতাম, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু আমরা দেখিনি। আজকে ত্রিপুরাতে আমাদের যারা মেয়েরা আছেন ক্লাস 9-এ যারা পড়ে, তাদেরকে আমরা বাইসাইকেল আমরা দিচ্ছি। গ্রামে গঞ্জে যখন যায়, স্কুল থেকে যখন মেয়েরা
একটা বাইসাইকেল, আমাদের সময় তো একটা সাইকেল মানে পাওয়া তো বিরাট বিষয়। বিনা পয়সায় আমরা একটা সাইকেল প্রতিটা প্রায় 1 থেকে 1.25 লক্ষ যারা মেয়েরা আছেন স্কুলের ক্লাস 9-এর তাদেরকে আমরা দিচ্ছি। আমরা যারা 12 ক্লাস পাস করেছে মেয়েরা তাদেরকে আমরা স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছি, প্রায় 140টার মতো সিবিএসসি এবং